বিসমিল্লাহিররহমানিররহিম। এই কর্মশালায় উপস্থিত পরিচালকবৃন্দ, দুইটি স্কুলের সম্মানিত ম্যানেজিং কমিটি সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথি, স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং আমার প্রাণপ্রিয় গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আস্তানুর রহমান স্কুল শাহনাবাদ এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক ভালোবাসা। আমরা কর্মশালায় উপস্থিত হয়েছি জানবার জন্য, শিখবার জন্য। ভুলভ্রান্তি আমাদের অনেক কিছুই হবে এবং এই ভুলভ্রান্তি থেকেই আমরা শিক্ষা নিব যে আগামী দিনে আমরা কতটুকু সচেষ্ট হয়ে এগুলো সংশোধনী নিজেদেরকে বানিয়ে নিয়ে করিয়ে নিয়ে আমরা আরো সুন্দরভাবে কর্মশালাগুলোকে সাকসেসফুল করব। প্রথমে আমি বলি, হয়তো যারা এখানে শিক্ষকতার সাথে জড়িত সরাসরি বহুদিন ধরে জানিরা এই কর্মশালা কি বুঝি, কর্মশালা কি, কর্মশালাকে আমরা কিন্তু কর্মশিবিরও বলতে পারি। এর একটা ছোট্ট একটা সংজ্ঞাও আছে। আমি মনে করি এই সংজ্ঞাটা সবাই লিখে নিয়ে রাখলে ভবিষ্যতে কর্মশিবির বা কর্মশালার সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসাবাদ করে তাহলে যেন আমরা বিধাহীন চিত্রে সুন্দরভাবে এটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। আমি মনে করি এই কর্মশালা এর সংজ্ঞা হলো এরকম: কোনো বিষয়ে বিশেষায়িত আলোচনা, কোনো বিষয়ে বিশেষায়িত আলোচনা, মতামত বিনিময়, প্রত্যক্ষ পরীক্ষা নিরীক্ষা প্রভৃতির জন্য বিশেষ পেশার বা বৃত্তির ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতার পর্যালোচনা, তাকেই আমরা বলবো কর্মশালা বা কর্মশিবির। আমি কি বুঝাতে পারলাম নাকি আমি আবার পড়বো? কোনো বিষয়ে বিশেষায়িত আলোচনা, মতামত বিনিময়, প্রত্যক্ষ পরীক্ষা নিরীক্ষা প্রভৃতির জন্য বিশেষ পেশার বা বৃত্তির ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতার পর্যালোচনা, তাকে বলবো আমরা কর্মশালা বা কর্মশিবির। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে আমরা কি উদ্দেশ্যে এখানে আমরা আজকে আসছি। সেই উদ্দেশ্যগুলোকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধাপে আমরা সামনের দিকে নিয়ে যাব। প্রথমে আমি বলবো শিক্ষা বিষয়ে কিছু কথাবার্তা, যেগুলো আমাদের প্রতিটি শিক্ষকদের একান্তভাবে জানা প্রয়োজন। যেমন একজন নিবেদিত প্রাণ শিক্ষক হতে হলে তার আচরণ, গুণাবলী, প্রসার, সচেতনতা এবং নিজের শিক্ষা বিষয়ে জ্ঞানের পরিধি পরিমাপ করা, অনুশীলন করা, এগুলো একেবারেই কম্পালসারি। নিবেদিত প্রাণ শিক্ষক হতে গেলে আমাকে কি হতে হবে, কোন পর্যায়ে গেলে আমি বেস্ট শিক্ষক হব, শ্রেষ্ঠ শিক্ষক হব, এটা আমাকে জানতে হবে। আমার আচরণ জানতে হবে। আমি আচরণ সম্পর্কে আমাকে প্রথমে ভাবতে হবে যে আমি একটা ক্লাসে যাব, সেই ক্লাসে যে শিক্ষার্থীদের সঙ্গে আমি কিভাবে তাদেরকে মানিয়ে নিব, তাদেরকে কিভাবে সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি করে শিক্ষার আলো, শিক্ষার জ্ঞান তাদের ভিতরে প্রয়োগ করব, নিব,
সেই বিষয়টুকু আমাদের আগে থেকে জানতে হবে। এর জন্য চাই আমাদের প্রচুর পড়াশোনা।